বাপা ডিমের রোস্ট মনুরা, পোলাও আর ডিমের রোস্ট খাইতে সেই মজা হইবে। কিরান তো আব্বু বিয়ে বাড়ির রোস্টের নানি হইছে। দেশে কেউ বিয়ে হয় না আর রোস্টও খাইতে পারি না। আম্মু একটু রোস্ট করে খাওয়ায় না। রোস্ট খাবে মুরগা আনছো? মুরা আনি নাই, ডিম আনছি। আজকে ডিমের রোস্ট করে দাও। ঠিক আছে, তাই ডিমের রোস্ট করে দেব। ধরো। বাপা ডিমের রোস্ট বানানোর পারনে প্রথমে ডিম ভাঙতে হইবে, নুন, এখন ডিম ভালো মতো ফেটাইতে হইবে। ডিম ফেটানো হয়ে গেছে, এখন বাপ দেওয়ার পারনে একটু বাড়ির মধ্যে থইতে হইবে। ডিম বাপ দেওয়ার পারনে একটু করের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড বসাইছি। আম্মু এখন স্ট্যান্ডের উপরে ডিমের যে বাড়িটা আছে এটা দিয়ে দাও। এই দিতে আছি। এখন কলম হরাদ দিয়ে ডাইকে থইতে হইবে। এখন ব্লেন্ডারের জারের মধ্যে দিমু কাজু বাদাম, একটু কাঁচা মরিচ, কুচাইনা পেঁয়াজ, অল্প একটু গরম পানি। পানি একটু ঠান্ডা হইলেই ব্লেন্ড করবো। ব্লেন্ড করা হয়ে গেছে। আম্মু 15 মিনিটের মতো তো হয়ে গেছে। দেখো তো ডিম বাপা নেওয়ার পর্যন্ত হয় নাই। এই দেখতে আছি। এখন তো হয়ে যাওয়ার কথা। কি মনে হয় হয়েছে না একটু লাগবে? লাগে তো হইছে। হ্যাঁ হয়ে গেছে এখন উড়ে গেল আম্মু। এখন বাপা ডিম চাক্কু দিয়ে ছাড়াইয়া আর একটু বান্ডের মধ্যে থইতে হইবে। তেল মাইকে লই নেই আল্লাহ জানে। এখন বাপা ডিম কাটটা পিস পিস করতে হইবে। ডিমের কাম গুছ। এখন একটু ফ্রাই প্যানের মধ্যে দিতে আসি সয়াবিন তেল, ঘি। তেল আর ঘি একটু গরম হয়েছে, এখন বাপাইনা ডিমটি দিয়ে দেবো। হালকা বাদামি কালার হইলেই কলম উড়াই থুম, বেশি বাজা যাইবে না। বাপাইনা ডিম হালকা বাজা হয়েছে, এখন উড়াই থুম। এখন ফ্রাই প্যানের মধ্যে আবার দিতে আসি সয়াবিন তেল, ঘি। এখন কুচাইনা পেঁয়াজ বাদামি করে ভাজতে হইবে। পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, এখন অর্ধেক পেঁয়াজ উড়াই থুমো। প্রথমে যে কাজু বাদামের একটা পেস্ট বানাইছিলাম, সেই পেস্ট এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, দারচিনি, এলাচি আর লবঙ্গ, তেজপাতা, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, নুন। এখন মশলা ভালো মতো কষাইতে হইবে। মশলা কষানো হয়ে গেছে, এখন দিব টক দই, গরম মশলার গুঁড়ি। সবকিছু কষানো হয়ে গেছে, এখন দিব মৌ। মশলা দিয়ে তেল সাইডে দেওয়া পর্যন্ত হরাদ দিয়ে ডাইকে থইতে হইবে। মশলা এগোনে তেল সাইডে দিছে, এখন দিব কাঁচামরিচ। ভাপ দেওয়া ডিম দিয়ে এখন দিয়ে দিব। এখন ভালো মতো 30-40 সেকেন্ড কষাইতে হইবে। ডিম 30-40 সেকেন্ড কষানো হয়ে গেছে, এখন দিব দুধ। এখন আবার হরাদ দিয়ে ডাইকে থুমো। আম্মু হরাটা উসকে একটু লাড়া দাও। দিতে আছি। না এখনো হয় নাই বুঝছো। মা হয়ে গেছে আম্মু। এখন আবার দিন কাঁচা মরিচ, পেঁয়াজের বেরেস্তা, অল্প একটু চিনি। এই শেষবার কষাইতে আসি, এবার কষাই নইলেই কলম হয়ে যাইবে। বাপা ডিমের রোস্ট মনুরা, আশা করি খুব মজাই হইবে। দেখতে তো সেই চিনাইতে আছে। বাপা ডিমের রোস্ট রান্দা হয়ে গেছে, এখন উড়াই থইতে হইবে। বিসমিল্লাহ। মজাদার ডিমের রোস্ট রান্দা হয়ে গেছে। এখন খালি খাইয়ে দেখেন আর পালা যে কেমন হয়েছে। পোলাও আর ডিমের রোস্ট খাইতে সেই মজা হইবে। একটু লেমু চিপটা দিয়ে লই। তাব্বু শুরু করি। আচ্ছা, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। গিরান তাব্বু বিয়ে বাড়ির রোস্টের নানি হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খালি বিয়ে বাড়ির রোস্টে মোহের মধ্যে পরে গোস্ত আর এখানে পড়তেছে ডিম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। ডিমের রোস্ট আপনারা কারা কারা খাইছেন জানাইতে বলুন, বললেন না। আর যারা যারা এখন পর্যন্ত না খাইছেন, আমরা যেরমের রাঁধছি এরম করে রাঁধে খাই দেখেন, আশা করি ভালোই লাগবে। একটু হুদা ডিমের রোস্ট খাই দেই। আমিও একটু খাই দেই। উদাও মজা আব্বু। তো আজকে বাপা ডিমের রোস্টের তো আমি রেটিং দেই, আমি 10-এর মধ্যে তুমি 8.5। আব্বু কত দেবা? আমার তো আর বেশি দেওয়া লাগবে না, আমার কাছে তো ভালো লাগে। আর বেশি ভালো লাগে? 9 দেবা? যাক আলহামদুলিল্লাহ। ওই 8.5-9-এর মধ্যে পার্থক্য কই? খালি পার্থক্য ওই দিবি মালা। তো আশা করতেছি আজকে আমাকে এই বাপা ডিমের রোস্টের ভিডিওটা আপনাকে সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।